আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজ কোন বিষয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে গতকাল যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার নিয়ে আজকের আলোচনাটা হবে এবং সেই সঙ্গে আজকে আজকে 24 তারিখ কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়েছে, তো সেইখানকার পরীক্ষার পরিস্থিতি কেমন ছিল এবং বিশেষ করে ঢাকার আশেপাশে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি ঢাকা সেনানিবাসে, সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে নিয়ে ওটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এবং সেই সাথে আরো বিভিন্ন কথাবার্তা এই ভিডিওতে বলার চেষ্টা করব। যদিও কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি খুবই অসিক, তারপরেও চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণটা বানানোর। যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। প্রথমে বলে রাখি, গতকাল 23 তারিখে যারা পরীক্ষা দিয়েছিলেন অনেকেই এখনো পর্যন্ত রেজাল্ট পাননি। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্ট করছেন যে আসলে রেজাল্ট কবে হবে বা রেজাল্ট কতদিনের মধ্যে আসলে হয়। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি যে রেজাল্ট আপনারা 72 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনাদের ফোনে এসএমএস অথবা কল না আসে সেই ক্ষেত্রে আর আশা করে থাকার দরকার নেই, অর্থাৎ আপনি মেধা তালিকায় টিকতে পারেননি। এখন মেধা তালিকায় না টিকতে পারার বিশেষ কারণ অবশ্যই আছে। প্রথমত আপনাদের নিজের গাফিলতির কারণে। আমি সেই প্রথম থেকেই বলে আসছিলাম যে যারা এখনো পর্যন্ত চাকরির জন্য আসলে প্রস্তুতি নেননি তাদের প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি। বিশেষ করে যারা আপনারা জানেন যে পরীক্ষা যারা দিয়েছেন, চাকরির জন্য সর্বপ্রথম ধাপটাই হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় টিকা, অর্থাৎ মেরিট লিস্টে টিকা। সেই মেরিট লিস্টে যখন আপনি আপনার নামটাকে আনতে পারবেন না তখন বাংলাদেশের কোথাও আপনার জবটা হবে না। আপনি যদি পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরিও করেন বা অ্যাপ্লিকেশন করেন, সেইখানে পরীক্ষা দিতে যেয়ে দেখবেন যে এসএসসি বা এইচএসসি লেভেলের কোশ্চিন ওইখানে কিন্তু করা হয়েছে। সো এত সহজ কথা না যে ঢ্যাং ঢ্যাঙাইতে গেলাম আর পরীক্ষা দিলাম চাকরিটা হয়ে গেল, বিষয়টা মোটেও এরকম না। একটা সরকারি চাকরি নিতে হলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রমের জন্য অবশ্যই আপনাদের উচিত একটা সঠিক একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে প্রস্তুতি গ্রহণ করা। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দয়া করে কোনো ভাই ডাইরেক্ট ফোন দিবেন না অথবা এসএমএস করবেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অরিজিনালি অথেন্টিক একটা সাজেশন, যে সাজেশনটা পড়ে এখনো পর্যন্ত 24 জনের চাকরি হয়েছে। এই সাজেশনটা নিয়ে আপনি তুলনামূলকভাবে প্রস্তুতি নিতে পারেন খুবই অল্প মূল্যে। অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, মাত্র 123 পেজের একটা সাজেশন। এই সাজেশনটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক ভাই কালকে আমাকে অনেক রকম এসএমএস করেছে, তার মধ্যে একজন এসএমএস করেছে যে ভাই আপনি যে সাজেশনটা দিয়েছিলেন এই সাজেশনটা আসলে সবার জন্য ঠিক আছে, বাট আমাদের যে পরীক্ষাটা হচ্ছে এটা হচ্ছে ট্রেড ওয়াইজ, অর্থাৎ আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের ভিত্তিতেই পরীক্ষার প্রশ্নপত্র আসছে। আমি এইবারই প্রথম কোন ইউনিটে পরীক্ষা হলো এরকম একটা প্রশ্নপত্র আসছে। আমি এটা আগের থেকেই বলেছিলাম যে কিছু কিছু ইউনিটে কিন্তু প্রশ্নপত্র আলাদা হয়। তো সেই সমস্ত ইউনিটের প্রশ্নপত্র আলাদা হওয়ার পেছনে এর কারণও আমি ব্যাখ্যা করেছিলাম আমার বিগত ভিডিওতে, যদি সম্ভব হয় দেখে আসবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতদূর সম্ভব জানি 90%ই পরীক্ষার প্রশ্নপত্র আমার সাজেশন অনুযায়ী হয়। কারণ এই সাজেশনটা আমি বিগত 2019 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগের যতগুলো প্রশ্নপত্রের ধরন ছিল সেই ধরন অনুযায়ী কিন্তু আমার এই সাজেশনটা তৈরি করা। তো এরই ধারাবাহিকতায় কিন্তু এভাবেই পরীক্ষা হয়ে আসছে। দুই একটা ইউনিটে হয়তো বা এমন তেমন হতে পারে, তবে ওই সমস্ত ইউনিটের নিয়ে যদি আমি আলাদা করেও ইনশাল্লাহ আগামী বের যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে সাজেশনের মধ্যে ওই ধরনের আমি একটা কিছু বানানোর চেষ্টা করব। আমি মোস্ট ডেফিনেটলি চেষ্টা করছি যে
আগামী বছর যে নিয়োগগুলো হবে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে সাজেশনটা বানানোর। এর জন্য আমার অনেক অনেক সময়ের প্রয়োজন হবে। তবে আমি চেষ্টা করব, আপনাদেরকে কথা দিচ্ছি না যে আমি তৈরি করেই ছাড়বো, বাট আই উইল ট্রাই। হয়তোবা কিছু কিছু পদের জন্য আমি এটা চেষ্টা করতে পারি। তো যাই হোক, ওই কথার দিকে আর যাচ্ছি না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা কিন্তু এখনো পরীক্ষার প্রবেশপত্রটা পাননি। তো এই প্রবেশপত্র না পাওয়ার পেছনে দুইটা কারণ কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি ভিডিওর প্রথমেই বলতে পারতাম বাট বলিনি, এখন বলছি। সো নাও লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। প্রথম কারণ, আপনারা জানেন যে একটা নির্ধারিত সময় থাকে আপনাদের আবেদন পৌঁছানোর। আমি যদি ভুল না করি 23শে জুলাই ছিল আবেদন পৌঁছানোর শেষ তারিখ। অনেক ভাই ব্রাদার বা অনেক বুদ্ধিমতী বা অনেক বুদ্ধিমত্তা সম্পূর্ণ ব্যক্তি যারা আছেন, তারা ওই রংপুর থেকে বা রাজশাহী থেকে অথবা বরিশাল থেকে ঢাকায় আবেদন করেছেন 22 তারিখ, অর্থাৎ 23 তারিখ কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। এরা এতটাই নিজেদেরকে ট্যালেন্ট মনে করে বা এতটাই নিজেদেরকে লিজেন্ড মনে করে, এরা মনে করে এরা যা জানে আর বাকিরা আর কেউ জানে না। ওনারা ভাবছে 23 তারিখ আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এরকম অনেক ভাই ব্রাদার দেখলাম যে 22 তারিখে বা 21 তারিখে 20 তারিখে, আমি যদি ভুল না করে থাকি, আপনি যদি ধরেন যে আপনার বাড়ি সিরাজগঞ্জে ধরেন বা পাবনা ধরেন, আপনার বাড়ি পাবনা বা সিরাজগঞ্জ, আপনি ঢাকাতে আবেদন করেছেন। এখন সিরাজগঞ্জ থেকে ঢাকা সেনানিবাসে আবেদন পৌঁছাতে আপনার 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ সময় এই জন্যই লাগবে যে সপ্তাহে 2 দিন পোস্ট অফিস বন্ধ থাকে, 5 দিন কিন্তু অফিসের কার্যক্রম চলে। তো এই 5 দিনের মধ্যে আপনার প্রবেশপত্র ঢাকায় আসবে। মোট তাহলে সময় লাগলো কতদিন? 7 দিন। এখন 7 দিন যদি আপনার আবেদনের এখানে পৌঁছাতেই লাগে, 23 তারিখ ধরেন আবেদন পৌঁছানোর শেষ তারিখ, তাহলে 23 থেকে আপনি 7 দিন বাদ দেন। আমি আপনাদেরকে বলেছিলাম মিনিমাম 15 থেকে 16 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন। কে শোনে কার কথা? ওই যে বুদ্ধিমতী কিছু লোক আছে বা আইনস্টাইনের মতো ব্রেন যাদের আছে, তারা করছে কি জানেন? অনেকে এই ডাক যোগে না পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পৌঁছায় আমার মাথা খারাপ করে ফেলেছে ভাই। আমার এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসলো না। অ্যাডমিট কার্ড কেন আসলো না? আমি এত তারিখে আবেদন করেছি, আমার অ্যাডমিট কার্ড কেন আসেনি? আমার কোনো ভুল হয়নি? পরে আমি জিজ্ঞেস করলাম, আপনি ডাক যোগাযোগের মাধ্যমে কত তারিখে পাঠাইছিলেন? কয় ভাই আমি তো কুরিয়ার করে পাঠাইছি। কুরিয়ার করে পাঠাইলে একটা রাষ্ট্রীয় ডাক কোনোদিন অ্যাকসেপ্ট হয়? এটা কি মানা যায়? বিশ্বাস করেন, মানা যায় না। তো এই এই ধরনের মেধা সম্পন্ন লোকজনের কারণে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এই ধরনের লোকজনের আসলে নিয়োগ করা উচিত, তাইলে বাংলাদেশ আরো অনেক আগায় যেত। যারা সিস্টেম মানে না, সিস্টেমের রুল ব্রেক করে তারা আসলে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। তো ওই দিক দিয়ে আর যেতে চাচ্ছি না। আপনারা যারা সঠিকভাবে যারা আবেদন করেছিলেন, ইভেন 18 থেকে 20 তারিখের আগে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা অ্যাপ্লিকেশন কার্ড পেয়ে যাবেন বা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। যারা 22 তারিখে বা 20 তারিখের পর আবেদন করেছেন, তাদের আর আবেদন পত্র পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া ঢাকা সেনানিবাসে 901 যারা আবেদন করেছিলেন, আগামী সেপ্টেম্বরের 9 তারিখে পরীক্ষা হবে। আমার যতটুকু ধারণা, ঢাকা সেনানিবাসে যতগুলো প্রবেশপত্র এখনো আপনারা পাননি, এটা আগস্ট মাসের পরীক্ষা হবে না, মেবি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে আপনাদের পরীক্ষা হতে পারে। তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। যারা যারা যদি আপনার আবেদনপত্র এই ইউনিটে পৌঁছায়, তাহলে অবশ্যই আপনারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষা দিতে পারবেন। এটা আমার ধারণা বা বিশ্বাস, বা যতটুকু আমি সূত্র মতে জানতে পেরেছি ততটুকুই আপনার সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে খুবই কষ্ট হলো এতক্ষণ পর্যন্ত, তাও অনেক কথা বলে ফেললাম ভিডিওর মধ্যে। যদি কথায় কারোর কোনো মনে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েন। আজ আর ভিডিও বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।